গুড মর্নিং। গাইডেন্স ফর WBCS চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার, লিভিং অ্যাট নবদ্বীপ। Today I am going to discuss an important topic. This is selected idioms. প্রিভিয়াস ক্লাসেও ইডিয়ম নিয়ে আলোচনা হয়েছিল, তো এখানে 10টা ইডিয়ম আমি বেছে নিয়েছি। সবকটা ইডিয়মসই এসএসসি সিজিএল 2020 থেকে নেওয়া হয়েছে, তো একটা একটা করে আলোচনা করি। নাম্বার 1, আ হার্ড নাট টু ক্র্যাক, মানে শক্ত কিছু বাদাম বা সুপারি টাইপের, যেটাকে ভাঙা খুব কঠিন হয়ে পড়ে। সেন্স বোঝাচ্ছে আ ডিফিকাল্ট টাস্ক। বলেছিলাম ইডিয়ম সর্বদাই ইনার মিনিংটা বোঝায়, ওপরের মিনিংটা বোঝায় না। আর ডিফিকাল্ট টাস্ক, তো এখানে ওই সালে অপশনটা ছিল ইজিলি ডিসঅ্যাপয়েন্টেড। কঠিন কাজ যখন বারবার আমরা করতে পারি না, সহজে আমরা হতাশ হয়ে পড়ি। নাম্বার 2, স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে কোনো সাপ লুকানো। আমাদের সমাজ জীবনে অনেক ব্যক্তি আছে, ওপরে ওপরে খুব ভালো দেখায়, কিন্তু ভেতরে আমাদের ক্ষতি করার সর্বদাই চেষ্টা করে। এখানে বুঝতেই পারছো, সঠিক অপশন শুড বি সিক্রেট এনিমি, মানে কোনো গুপ্ত বা গোপন এরকম শত্রু। নাম্বার 3, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, নিজের ঢাক নিজে পেটানো। এখানে বোঝাচ্ছে যে গর্ব বা অহংকার বোধ করা এরকম। প্রেইজ ওয়ানসেলফ শুড বি দ্য রাইট অপশন। নাম্বার 4, স্পিল দ্য বিনস, স্পিল মানে ছড়িয়ে দেওয়া, বিনস মানে শস্য বা মটরশুঁটি। তার মানে তোমার মনে যা কিছু আছে সমস্তটাই খুলে বলো, তাহলে রিভিল সিক্রেট ইনফরমেশন। নাম্বার 5, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান বোঝাচ্ছে যে কোনো কিছু তুমি যেখানে শুরু করেছিলে সেখানেই আবার চলে আসা। তাহলে এটার আনসার হওয়া উচিত কাম টু দ্য অরিজিনাল পয়েন্ট, ইনার মিনিং কিন্তু। নাম্বার 6, ব্রিং টু লাইট, ব্রিং মানে নিয়ে আসা, লাইট মানে আলো। তো ব্রিং টু লাইট বলছে, এটাও বোঝাচ্ছে যা কিছু আছে তোমার মনে খুলে বলো বা প্রকাশ করো, রিভিল ক্লিয়ারলি। নাম্বার 7, হোল্ড ওয়াটার, এই হোল্ড ওয়াটার বলতে আমরা বুঝি যে নিজের জায়গায় নিজে ঠিক থাকা, ধরে রাখা জল মানে নিজের জায়গায় নিজে তুমি ঠিক আছো, তাহলে টু বি ভ্যালিড, সরি। নেক্সট 8, বেড অফ রোজেস, দেখে বুঝতে পারছি এটা পজিটিভ সেন্সের একটা পার্ট। বেড মানে বুঝি, রোজেস মানেও বুঝি, তাহলে এটা ভেতরের অর্থ হচ্ছে আনন্দদায়ক বা হ্যাপিনেস, কমফোর্টেবল বা স্বাচ্ছন্দ্য যেগুলো বলো, তাহলে অ্যান ইজি অ্যান্ড হ্যাপি সিচুয়েশন। নাম্বার 9, ক্লোজ ফিস্টেড পারসন, এটা কি বোঝাচ্ছে? যখন বাচ্চা ছিলাম আমরা, অনেকেই বলতো যে বাচ্চাটা হাতটা মুট করে রয়েছে, মানে শক্ত করে রয়েছে, এটা ভবিষ্যতে কৃপণ হবে। এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে এটা ইনস্টিংক্ট, বাচ্চাটা সহজাত প্রবৃত্তি। তাহলে যাই ওখান থেকে এখানে এটা শব্দটা এসেছে এইভাবে, যে কৃপণ বা কার্পণ্য বোধ করা যেটা, তাহলে মাইজারলি পারসন, একজন কৃপণ ব্যক্তি। নাম্বার 10, টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, বুল মানে ষাঁড়, হর্ন মানে শিং। কোন ষাঁড় ধরো দাঁড়িয়ে রয়েছে বা যাচ্ছে, তুমি সামনে গিয়ে তার শিং দুটো ধরলে, তাহলে এখানে কি করতে হবে? তোমাকে বাঁচাতে কেউ আসবে না, তোমাকে তো বলে নাই ধরতে। তাহলে এটা ইনার মিনিং হচ্ছে যে ওই পরিস্থিতিটাকে তোমাকেই হ্যান্ডেল করতে হবে। তাহলে এই হলো 10টা ইডিয়মের ডিসকাশন। পূর্ববর্তী একটা দুটো ভিডিওতে অনিচ্ছাকৃত দু একটা ভুল হয়েছে, যার জন্য সরি। তো যাই হোক, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।